আচ্ছা, জীবন মানে কি শুধুই অবিরাম সংগ্রাম আর কষ্ট করে যাওয়া? আমরা অনেকেই তো এটাই বিশ্বাস করি, তাই না? কিন্তু আজ আমরা এই ধারণাটাকে একটু অন্যভাবে দেখব কিভাবে শুধু সংগ্রামের বদলে মোমেন্টাম বা গতির শক্তি ব্যবহার করে জীবনের সাফল্য আনা যায়। এই কথাটা কি খুব পরিচিত লাগছে? জীবনের কোনো না কোনো সময় আমাদের সবারই হয়তো মনে হয় আমার সব কষ্টের জন্য আমার ভাগ্যই দায়ী। এই যে একটা অসহায় অনুভূতি, ঠিক এখান থেকেই আজকের আলোচনাটা শুরু করা যাক। চলুন দেখি কিভাবে এই মানসিকতা থেকে বেরিয়ে আসা যায়। তো আসল প্রশ্নটা কি? আমাদের জীবন কি আসলেই ভাগ্য দিয়ে বাঁধা, নাকি পুরোটাই আমাদের মানসিকতা আর চিন্তাভাবনার খেলা? চলুন এই দ্বন্দ্বের গভীরে গিয়ে আসল সত্যিটা খুঁজে বের করার চেষ্টা করি। দেখুন, একদিকে একটা ধারণা আছে যে যা হওয়ার তা তো হবেই, সব ভাগ্যের হাতে। আর অন্যদিকে আরেকটা চিন্তা আছে যা বলে যে ভেতরের শক্তিকে কাজে লাগাতে পারলেই বাস্তবতা বদলে ফেলা সম্ভব। আর জ্ঞানীরা তো বলেনি, বাইরের পরিস্থিতি বদলাতে চাইলে শুরুটা করতে হবে নিজের ভেতর থেকে। এই শক্তিশালী কথাটা কিন্তু ঠিক তাই বলে। আসল পরিবর্তনটা বাইরে থেকে আসে না, আসে আমাদের ভেতর থেকে। মানসিকতার শক্তিটা তো এখানেই। আচ্ছা, এবার একটা খুব গুরুত্বপূর্ণ ধারণার কথা বলি। কিভাবে আমরা নিজেদের তৈরি করা সীমাবদ্ধতার দেয়ালটা ভাঙতে পারি, কিভাবে নিজেদের সম্ভাবনার সীমানাটা আরও বড় করতে পারি। চলুন দেখা যাক। মনোবিজ্ঞানে একটা শব্দ আছে, সেট পয়েন্ট। এটা কি জিনিস? এটা হলো আমাদের মনের গভীরে গেঁথে থাকা একটা অদৃশ্য লিমিট, যা আমরা নিজেরাই নিজেদের জন্য ঠিক করে রাখি। আর মজার ব্যাপার হলো, এই বিশ্বাসটাই কিন্তু আমাদের শারীরিক আর মানসিক পারফরম্যান্সকে কন্ট্রোল করে। ব্যাপারটা প্রমাণ করার জন্য হার্ভার্ড ইউনিভার্সিটির একটা দারুণ এক্সপেরিমেন্টের কথা বলি। মনোবিজ্ঞানী এলেন ল্যাঙ্গার কিছু ছাত্রকে দুটো দলে ভাগ করলেন। প্রথম দল অর্থাৎ গ্রুপ এ কে বলা হলো ১০০টা জাম্পিং জ্যাক করতে। তো কি দেখা গেল? গ্রুপ এর সদস্যরা প্রায় ৭০টা জাম্প দেওয়ার পরে ক্লান্ত হয়ে গেল। তাদের মনে হতে লাগলো আর সম্ভব না। টার্গেট ছিল 100, কিন্তু তাদের মন ৭০-এই ব্রেক কষে দিল। এবার আসল মজাটা শুরু হলো। গ্রুপ বিকে বলা হলো, তোমাদের টার্গেট ১০০ না, তোমাদের টার্গেট হলো ২০০টা জাম্পিং জ্যাক। ভাবুন, টার্গেটটা সোজা দ্বিগুণ করে দেওয়া হলো। কি হতে পারে চলুন দেখি। ফলাফলটা ছিল অবিশ্বাস্য। গ্রুপ বি প্রায় ১৪০টা জাম্প দেওয়ার পর ক্লান্তি বোধ করল। ভাবা যায়, শুধুমাত্র টার্গেট বা সেট পয়েন্ট বাড়িয়ে দেওয়ার কারণে তাদের শারীরিক ক্ষমতাও প্রায় দ্বিগুণ হয়ে গেল। ব্যাপারটা অনেকটা এইরকম। ধরুন আপনার কাছে একটা খুব শক্তিশালী ইঞ্জিনের গাড়ি আছে, কিন্তু সেটার স্পিডোমিটারটা ঘন্টায় ৪০ কিলোমিটারের লক করা। আপনি যতই অ্যাক্সেলারেটর চাপুন, গাড়ি এর চেয়ে জোরে চলবেই না। আমাদের মস্তিষ্ক কিন্তু অনেক সময় ঠিক এভাবেই কাজ করে, নিজের তৈরি করা সীমানার মধ্যে আটকে থাকে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন আছে। শুধু ইচ্ছাশক্তি আর দিনরাত সংগ্রাম করে জীবন চালানো কি আসলেই সম্ভব? এটা কি টেকসই কোনো উপায়? চলুন এই সমস্যাটা একটু তলিয়ে দেখা যাক। প্রশ্নটা হলো, জীবনটা কি শুধুই একটা না শেষ হওয়া যুদ্ধ? আর প্রতিনিয়ত এমন সংগ্রাম করে জেতার পেছনে যে ক্লান্তি, যে মানসিক চাপ, সেই জয়ের কি আদৌ কোনো সার্থকতা আছে? এই কঠিন প্রশ্নের উত্তরটা কিন্তু লুকিয়ে আছে জানেন কোথায়? ফিজিক্সে। হ্যাঁ, পদার্থবিজ্ঞানের একটা শক্তিশালী ধারণার মধ্যে। চলুন সাফল্যের পেছনের এই বিজ্ঞানটা একটু বোঝার চেষ্টা করি। ধারণাটার নাম হলো মোমেন্টাম বা ভরবেগ। বিজ্ঞানের ভাষায় এটা হলো কোনো গতিশীল বস্তুর মধ্যে জমে থাকা শক্তি। আর জীবনের ভাষায় মোমেন্টাম হলো সেই অপ্রতিরোধ্য অগ্রগতি, যা লাগাতার সঠিক কাজ করার মাধ্যমে তৈরি হয়। এর এই সূত্রটা দেখতে খুব সহজ। P ইজ ইকুয়াল টু mv। মোমেন্টাম হলো কোনো কিছুর ভর আর তার বেগের গুণফল। এখন প্রশ্ন হলো, এই সহজ সূত্রটা আমাদের জীবনের সাফল্যের চাবিকাঠি হয় কিভাবে? চলুন সেটাই দেখি। চলুন এই সূত্রটা আমাদের জীবনের জন্য কিভাবে কাজ করে সেটা একটু ভেঙে দেখি। এখানে পি বা মোমেন্টাম হল জীবনের সেই অপ্রতিরোধ্য অগ্রগতি যা আমরা সবাই চাই। এম বা ভর হল আমাদের দক্ষতা, জ্ঞান আর যোগ্যতা। আর ভি বা বেগ হল আমাদের কাজ করার স্পিড। এই দুটো যখন একসঙ্গে গুণ হয়, তখন এমন এক শক্তি তৈরি হয় যে সাফল্যকে আর সংগ্রাম বলে মনে হয় না। তাহলে সওয়াল হলো, এই মোমেন্টাম বাস্তবে তৈরি হয় কিভাবে? আসলে এটা একটা যাত্রা, যা শুরু হয় সচেতন প্রচেষ্টা দিয়ে, আর শেষ হয় এমন এক অভ্যাসে যা নিয়ে আর ভাবতেই হয় না। এর সবচেয়ে সেরা উদাহরণ হতে পারেন ক্রিকেটার বিরাট কোহলি। তার শটগুলো দেখলে কি মনে হয়? মনে হয় যেন কি অবলীলায় কোনো রকম চেষ্টা ছাড়াই খেলছেন, যেন এটা তার জন্য কোনো ব্যাপারই না। কিন্তু এই যে এফর্টলেস পারফরম্যান্স, এর পেছনে কি আছে?
এর পেছনে আছে বছরের পর বছর ধরে করা অক্লান্ত অনুশীলন। একসময় সেই প্রচেষ্টাটা অভ্যাসে পরিণত হয়, তারপর অভ্যাসটা হয়ে যায় সহজাত প্রবৃত্তি। আর এর ফলাফলই হল মোমেন্টাম, এক অপ্রতিরোধ্য শক্তি। আর এই নীতিটা কিন্তু শুধু খেলাধুলার জন্য না। কোবি ব্রায়েন্টের বাস্কেটবল, ইলন মাস্কের বিজনেস, আইনস্টাইনের সায়েন্স, শেক্সপিয়ারের লেখা কিংবা আমাদের নজরুলের কবিতা, সবার সাফল্যের পেছনেই কাজ করেছে এই মোমেন্টামের শক্তি। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? সংগ্রাম হয়তো কোনো কিছুর শুরুটা করে দেয়, কিন্তু আসল লক্ষ্য হল মোমেন্টাম তৈরি করা। প্রশ্ন হল, আজ থেকে জীবনের কোন ক্ষেত্রে এই মোমেন্টাম তৈরি করা শুরু করা যায়?